This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আসুন এবার একে একে বিস্তারিত খবরে আলোচনা করি। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ খবর। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যর স্বামী তাকে কুপিয়ে খুন করবার অভিযোগ উঠছে। খুড়তুতো ভাই এবং তার দলবলের বিরুদ্ধে কুপিয়ে খুনের অভিযোগ। আরও একবার অভিযোগ জানিয়ে দিই, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা তার স্বামীকে কুপিয়ে খুন করবার অভিযোগ উঠছে। খুড়তুতো ভাই এবং তার দলবলের বিরুদ্ধে কুপিয়ে খুনের অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ, চাঞ্চল্যকর অভিযোগ। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত এই মৃতের ভাই। আবাস তালিকায় দুর্নীতি, যোগ্যদের নাম বাদ দেওয়ার অভিযোগ উঠছে। অভিযোগ যে মৃতের ঘাড়ে যাবতীয় দোষ চাপায় তার খুড়তুতো ভাই, আর এরপরেই কুপিয়ে খুন করা হয়। মৃতের নাম সমীরণ পণ্ডিত। আরও একবার জানিয়ে দিই আজকের চাঞ্চল্যকর খবর, এই মুহূর্তের বড় খবর। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামী তাকে কুপিয়ে খুন করা হলো। খুড়তুতো ভাই এবং তার দলবল, এদের বিরুদ্ধে কুপিয়ে খুন করবার অভিযোগ উঠছে। এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত এই মৃতের ভাই। আবাস তালিকায় দুর্নীতি, যোগ্যদের নাম বাদ দেওয়া ইত্যাদি একাধিক অভিযোগে অভিযুক্ত। অভিযোগ উঠছে যে মৃতের ঘাড়ে যাবতীয় দোষ চাপায় তার খুড়তুতো ভাই এবং এরপরই কুপিয়ে খুন করা হয়। মৃতের নাম সমীরণ পণ্ডিত। খুড়তুতো ভাই বিকাশ পণ্ডিতের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠছে। আমার বাবা কাজ পাঁচ জমা দিয়ে আসছিল, রাস্তায় ধরে মেরেছে। কারা মেরেছে? ওই বিকাশ পণ্ডিত, জগন্নাথ পণ্ডিত, নীতিশ পণ্ডিত, বৃন্দা পাতলা, শিবাজিৎ, শান্তনু, অতনু, শিশির। মারলো কেন মনে হচ্ছে? ওই যে কি এর ঘর আবাস যোজনার ঘর বেরিয়েছে না, এসব ঘরের নাম তুলে রেখেছিল। এখন ওরা কাটাকাটি করতেছে, এর নাম দিয়ে কাটাচ্ছে, বলে ও কেটে দিয়েছে বলে ওই নিয়েই মেরেছে আমার ঠাকুরকে। তৃণমূল নেত্রীর স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামী তাকে কুপিয়ে খুন। খুড়তুতো ভাই এবং তার দলবলের বিরুদ্ধে কুপিয়ে খুনের অভিযোগ। কথা বলবো আমাদের সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, চাঞ্চল্যকর একটা খবর আসছে যে তৃণমূল প্রাক্তন পঞ্চায়েত সদস্য তার স্বামীকে কুপিয়ে খুন করলো খুড়তুতো ভাই, এমন একটা অভিযোগ উঠছে। মানে কেন এই খুন, তার ঘাড়ে কেন সমস্ত দোষ চাপানো হলো, কি কি জানতে পারছো? দেখো, রাজ্যে এই আবাস কেলেঙ্কারি নিয়ে একাধিক ঘটনা সামনে এসেছে, তবে এই যে ঘটনা, এটা হাড়হিম করা ঘটনা বলা চলে। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েতের সদস্য উলুবেড়িয়ার বিশ্বেশ্বরপুরের ঘটনা এটা। তার স্বামীকে কুপিয়ে খুন করেছে তারই খুড়তুতো ভাই, এমনটাই অভিযোগ বিকাশ পণ্ডিতের বিরুদ্ধে। যেটা জানা যাচ্ছে 2018 থেকে 2023 সাল পর্যন্ত এই তৃণমূলের সদস্য তিনি পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। পরবর্তীকালে আবাস কেলেঙ্কারির যে বিভিন্ন কথা সামনে এসেছে, সেখানে আবাসের তালিকা থেকে নাম বাদ যাওয়ার দরুন রাগের বশে এই ঘটনা কিনা পুলিশটা খতিয়ে দেখছে। তবে এই বিকাশ পণ্ডিতের যে পরিবার, সেই পরিবার কিন্তু পলাতক, তাদের কারুর ট্রেস এখনো পায়নি, পুলিশ কিন্তু কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি। একেবারে সুমন, তুমি নজর রাখো। চাঞ্চল্যকর খবর এই মুহূর্তে। তৃণমূল কর্মী বলে এলাকায় পরিচিত এই মৃতের ভাই, মৃতের খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আবাস তালিকায় দুর্নীতি, যোগ্যদের নাম বাদ দেওয়া ইত্যাদি অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। আসুন এবার বাংলাদেশের খবরে আমাদের নজর রাখতেই হবে। আরও একটা চাঞ্চল্যকর খবর। বাংলাদেশ মানেই তো অশান্তির কালো মেঘ ছেয়েই রয়েছে সেখানে, আর বাংলাদেশে এবার ইসকনে আরও একটা মন্দিরে হামলার অভিযোগ উঠছে। ইসকনের নাম অট্টো সেন্টারে হামলার অভিযোগ। কথা বলবো আমাদের সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, চাঞ্চল্যকর খবর এই জন্যই যে বাংলাদেশে ইসকনের আরও একটা মন্দিরে হামলার অভিযোগ, মানে একটার পর একটা হামলার অভিযোগ এবং ইসকনের দিকে তীর যাচ্ছে। কি কি খবর? শ্রাবন্তীর সঙ্গে আমরা যোগাযোগ করব। আপনাদের আরও একবার জানিয়ে দিই, বাংলাদেশে ইসকনের আরও একটা মন্দিরে হামলার অভিযোগ উঠছে। ইসকনের নাম অট্টো সেন্টারে হামলার অভিযোগ। মধ্যরাতে রাধাকৃষ্ণ মন্দিরে হামলার অভিযোগ উঠছে এবং মন্দিরে আগুন লাগানোর অভিযোগ রাধারমন দাসের। মন্দিরে পেট্রোল দিয়ে আগুন লাগানোর অভিযোগ রয়েছে। কথা বলবো, শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, তোমাকে যে প্রশ্নটা করছিলাম যে ইসকনের দিকেই কিন্তু আক্রমণের তীর চলে যাচ্ছে। বাংলাদেশে একের পর এক হামলা এবং ইসকন এবং আরও একটা ইসকনের খবর পাওয়া যাচ্ছে যেখানে হামলা চালানো হয়েছে। কি কি তথ্য আছে? দেখো, মধ্যরাত্রিবেলা 2টো থেকে 3টে নাগাদ এই ঘটনা ঘটেছে। বাংলাদেশের তুর্ক পুলিশ স্টেশনের যে এলাকা, সেখানে একটি রাধাকৃষ্ণের মন্দির ছিল, সেখানেই আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনাটি ঘটে বলে অভিযোগ করেছেন রাধারমন দাস। তিনি টুইট করে জানিয়েছেন যে ফের
সংখ্যালঘুদের উপরে আক্রমণ চলেছে বাংলাদেশে। এর আগেও আমরা দেখেছি যে যেভাবে ইসকনে তাদের যে মুখপাত্র তাকে গ্রেফতার করা হয়েছে এবং তারপর তৃণমূল গ্রেফতারের পর ফের এই ধরনের উপরে হামলার ঘটনা আনফরচুনেট, দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন তিনি এবং এর প্রতিবাদে আজ থেকেই ফের সরব হতে চলেছে ইসকন। রনিপা, বেশ, অনেক ধন্যবাদ শ্রাবন্তী, তুমি নজর রাখো। আমাদের দর্শকদের আরও একবার জানিয়ে দিই যে বাংলাদেশের ইসকন, সেখানে কিন্তু আরও একটা মন্দিরে হামলার অভিযোগ এবং ইসকনের নামহট্ট সেন্টারে হামলার অভিযোগ উঠছে। মধ্যরাতে রাধাকৃষ্ণ মন্দিরে হামলার অভিযোগ, মন্দিরে আগুন লাগানোর অভিযোগ রাধারমণ দাসের, মন্দিরে পেট্রোল দিয়ে আগুন লাগানোর অভিযোগ। এক্স মাধ্যমে চাঞ্চল্যকর পোস্ট কলকাতার ইসকনের সহসভাপতি রাধারমণ দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রাধারমণ বাবু, আপনি এক্স মাধ্যমে বেশ কিছু একটা পোস্ট করেছেন এবং সেখানে যে অভিযোগগুলো তুলেছেন সেই অভিযোগগুলোকেই আমি একটু পরিষ্কার করে জানতে চাইছি যে এই অভিযোগগুলো কেন, কি অভিযোগ? আজকে সকালে 2টো থেকে 3টের মধ্যে ঢাকা উপজেলাতে বাংলাদেশে আমাদের একটা ইসকনের নামহাট সেন্টার আছে। তো ওটা রাত্রিবেলা দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে পুরো আগুন লাগিয়ে দেয়। তো মন্দিরে খুব সুন্দর বিগ্রহ আছেন লক্ষ্মী নারায়ণ, রাধা কৃষ্ণ, সবাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন বিগ্রহ, আর যত জিনিসপত্র পুরো মন্দিরটাই পুরো একদম ধ্বংস হয়ে গেছে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম রাধারমণ দাসের সঙ্গে। বাংলাদেশের ইসকনের আরও একটা মন্দিরে হামলার অভিযোগ উঠছেন এবং রাধারমণ দাস যেমন বললেন, আপনারা শুনলেন, ইসকনের নামহট্ট সেন্টারে হামলার অভিযোগ। মধ্যরাতে রাধাকৃষ্ণ মন্দিরে হামলার অভিযোগ উঠছে এবং মন্দিরে আগুন লাগানোর অভিযোগ তুলছেন রাধারমণ দাস। মন্দিরে পেট্রোল দিয়ে আগুন লাগানোর অভিযোগ। বাংলাদেশের ছবি তো দেখতেই পাচ্ছেন, বাংলাদেশে একেবারে একের পর একটা অরাজকতার ছবি দেখা যাচ্ছে। ক্রমাগত হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, মুখ ঢেকে হিন্দুদের বাড়ি দখলের চেষ্টা। এবার সেই ছবি, সাহায্য চেয়ে অসহায় মহিলার আর্তনাদ, সেই ভিডিও, জোর করে বাড়ি দখল, দোকানে ভাঙচুরের অভিযোগ কট্টরপন্থীদের বিরুদ্ধে। ঢাকা, রাজশাহী জেলার এক হাড় হিম করা ছবি এবার ভাবাচ্ছে এপার বাংলাকেও। দেখুন, দখল করে নিচ্ছে দোকান কর্মসংস্থা ছিল, দোকান আমাদের দোকান ভেঙে দিচ্ছে, গাড়ি গালি কাটা বাড়ি ঘর সব দখল করে নিচ্ছে। আমি পাবো না, বিশাল পাবো না। দেশবাসী তোমরা হলো আমার বিশাল করে দাও, আমার বাড়ি ঘর সব দখল করে নিচ্ছে। দেখো সবাই দেখো, সব দেখো ভালো করে মুখ বন্ধ, মুখ খুলে সব, মুখ খুলে রাখ, দাঁড়া দিদি, থানা থেকে লোক আসতেছে। নির্মমতার ছবি, অসহায়তার ছবি, হাহাকারের ছবি দেখলেন আপনারা। এবার বাংলাদেশ নিয়ে কিন্তু বড় একটা পদক্ষেপ নিল ভারত। 9 ডিসেম্বর ঢাকায় যাচ্ছেন বিদেশ সচিব। বাংলাদেশের বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হবে এবং অন্যান্য সমস্ত বিষয়গুলোকে নিয়েও কিন্তু আলোচনা করা হবে। চিন্ময় প্রভুর আইনি অধিকার নিশ্চিত করা হবে, সুষ্ঠু এবং স্বচ্ছ বিচার হবে বলে আশা প্রকাশ করছেন বিদেশ মন্ত্রক। বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে বৈঠকের পাশাপাশি আরও বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বৈঠক করবেন ভারতীয় বিদেশ সচিবরা। Foreign Secretary is scheduled to visit Bangladesh on 9th of December, and he will meet his counterpart, and there will be several other meetings during the visit. Foreign Office consultations led by the Foreign Secretary is a structured engagement between India and Bangladesh. We look forward to this meeting.